হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি ইয়ামাহা বাইক নিয়ে। এই বাইকের সবথেকে যেই বড় যে বলে মানুষের যেরকম হার্ট থাকে, বাইকেরও এরকম একটা হার্ট থাকে, সেটা হচ্ছে যে বাইকের ইঞ্জিন। আজকে আমাদের ইঞ্জিনের একটা সমস্যার কারণে হয়তো এইটা রিপেয়ার করা হচ্ছে। বাইকটা ভালোভাবে প্রথমে খোলা হলো, খুলে ইঞ্জিনটা খুলে এখানে আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে ইঞ্জিন ঠিক করা হয়। তো এখানে আসলে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তো বাইকটা অনেক পুরনো হলেও এটার মধ্যে একটা এক্সক্লুসিভ জিনিস হচ্ছে যে এটা যারা মনে করেন দুই পায়ে ভালো করে চলতে পারে না, তারা এটা ইজিলি চালাতে পারবে। তার পাশে দুটো সাপোর্ট হিসেবে দুটো হুইল আছে, যেখানে সবাই মিলে একসাথে আসলে চড়তে পারবে, সে রিস্ক ফ্রিভাবেও চালাতে পারবে। তো আজকের এইখানে সমস্যা হচ্ছিল যে ইঞ্জিনটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। এখানে কি সমস্যা হচ্ছে সেটা দেখার কারণে আসলে এই রতন বাইক শপে আমরা চলে এসেছি। এখানে আমরা দেখছি এখানে দক্ষ কারিগর দিয়ে আসলে বাইক রিপেয়ার করা হয়। যাদের যারা বাইক চালক আছেন, যারা বাইকার, তারাও চাইলে আসতে পারেন। এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে কমলাপুর কালভার্ট। সেখানেই আসলেই রতন মোটরস সবাই যে চিনে, তা তিনি এখানে প্রায় আজকে 20 বছর ধরে এই বিজনেস করছেন। তার এখানে দক্ষ কর্মকর্তা দিয়ে তিনি আসলে কাজটি করান। তো রতন সাহেব হচ্ছে এই বাইক শপের মালিক। তো এইখানে আসলে দেখা যাচ্ছে যে বাইকের যে ডিস্কটা সে এটা প্রথমে ফিট করবেন, এবং যে প্রধান মেইন হেড মিস্ত্রি তিনি হচ্ছেন যে পুরোটা সেট আপ করবেন। তো এই হিসেবে আসলে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে এই ইয়েটা করা যায়, কিভাবে আরও ভালোভাবে এটা তৈরি করা যায়। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এটুকুই চেষ্টা করছি যে কিছু তুলে ধরার জন্য, যারা বাইকার আছেন তাদের জন্য যাতে সহজ হয়, এবং তারা যাতে মতিঝিলের এরিয়ায় আশেপাশে বাইক যদি কোনো ধরনের সমস্যা করে, তখন তারা যেন এখানে এসে সহজেই নিজের বাইকটি প্রবলেম সলভ আউট করে তারপরে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ।